মাত্র 20,000 টাকায় 120 হার্জের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, মিডিয়াটেক G100 এর মতো পাওয়ারফুল প্রসেসর, 8GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ, সাথে IP64 রেটিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh এর ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং, 64 মেগাপিক্সেল মেইন সেন্সরের সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। অনেক নামি দামি ব্র্যান্ড যে জিনিসটা করতে পারে না সেইটাই কিন্তু করে দেখিয়েছে হেলিও, এবং এর আগেও তারা করে দেখিয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট অথবা টাইনা টুনা পাস। আজকে হেলিও 100 ফোনটার খুঁটিনাটি বিশ্লেষণ করব। সবকিছুই ঠিকঠাক আছে, তবে একটা জিনিস ভাই, এই একটা জিনিস তারা আসলে ঠিকমতো করতে পারে নাই। ডেফিনেটলি এই জিনিসটা নিয়ে আলাপ হবে ভিডিওর ভিতরে, দেখতে থাকুন। চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। একেবারে ফ্রেশ একটা লুক নিয়ে হাজির হয়েছে হেলিও এবার। খুবই সলিড বিল্ড এবং ডিজাইনটা স্পার্কেল টাইপের একটা ব্লারি স্যান্ডস্টোন ডিজাইন রয়েছে। আলোর বিপরীতে ধরলে এটা চিকচিক করতে থাকে, দেখতে বেশ ভালোই লাগে। ক্যামেরা হাউজিংটা একেবারে ক্লিন, বৃত্তাকার হাউজিংটা এখনকার ট্রেন্ড, সো এই ট্রেন্ডে পিছিয়ে নেই হেলিও। ফোনের দাম হিসেবে যথেষ্ট থিন বেজেল তারা দেওয়ার চেষ্টা করেছে। কার্ভ ডিসপ্লে হওয়ার ফলে বেশ ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স পাওয়া যায়। বিশেষ করে এর ওপরে নিচে সিমেট্রিক্যাল বেজেল আপনার অবশ্যই ভালো লাগবে। কনসিডারিং দ্য প্রাইস, আই থিঙ্ক দিস ইজ ভেরি ওয়েলকামিং। হ্যান্ড ফিল বেশ ভালো এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে আমার কাছে। এটা থিকনেস মাত্র 8.4 মিলিমিটার, ওজন 184 গ্রামের আশেপাশে, যেটা বেশ লাইট ওয়েট মনে হলো আমার কাছে। তবে হ্যাঁ, এই ফোনে কিন্তু নেই কোনো হেডফোন জ্যাক, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওভারঅল এই ফোনের লুক এবং এর যে হ্যান্ড ফিল, প্রিমিয়ামনেস, 20,000 টাকায় বেশ ভালো একটা সারপ্রাইজ আমি বলবো এই 2025 সালে এসে। ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর। ইদানিং আমরা 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেশ ভালো ডিসপ্লে দেখতে পাচ্ছি। সেই তালিকায় এবার যুক্ত হলো হেলিও। 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে তারা ব্যবহার করেছে এখানে। 120 হার্জের রিফ্রেশ রেটও আছে এবং এটা যথেষ্ট শার্প, ভিভিড, ভালো কালার রিপ্রোডাকশন করতে পারে। PPI 395, তার স্যাম্পলিং রেটও যথেষ্ট ভালো, 240 হার্জ। সো টাচ রেসপন্সিভনেস নিয়ে তেমন কোনো ইস্যু নাই। কালার ব্লিডিং ইস্যু খেয়াল করি নাই, যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব ভালোভাবে দেখা যায়। অলওয়েজ অন ডিসপ্লেও আছে। কম দামে যারা বেশ ভালো মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স নিতে চান, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন রাইট নাও। এবং ভাই এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখেন। নামি দামি অনেক ব্র্যান্ড দেখতেছি এখনো ভাই 25-30 হাজার টাকা দামের ফোনেও HD+ ডিসপ্লে দেয়। আসলে তাদের শেখা উচিত এই হেলিওর মতো ব্র্যান্ডের কাছ থেকে যে কেমন সম্ভব। 2024-এর শেষ দিক থেকে আমরা দেখে আসছিলাম হেলিও G100 অনবরত বিভিন্ন ফোনে আসা শুরু হয়েছে এবং সেই ট্রেন্ডে কিন্তু গা ভাসিয়েছে এবার হেলিও। মজার ব্যাপার হচ্ছে যে এই ফোনের মডেলের নাম হচ্ছে হেলিও 100 এবং এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হেলিও 100 G100। সো জি ভাই, চিপসেটটা ভালো, 6 ন্যানোমিটার বেসড এবং এটা কিন্তু খুব ভালো পাওয়ার এফিসিয়েন্ট এবং বেশ ভালোই হ্যান্ডেল করতে পারে ওভারঅল এর ইউআইটাকে। এটা যে একটা ভালো চিপসেট সেটা আপনি এই চার্টটা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। G100 ব্যবহার করা যতগুলো ফোনের রিভিউ আমরা করেছি তার সবগুলো তালিকা এখানে দেখতে পাচ্ছেন। ভাই এইখানে 35,000 টাকা দামের ফোনও ছিল এবং তার স্কোরও সবার নিচে। আই থিঙ্ক দামের কথা যদি আপনি মাথায় রাখেন তাহলে G100 কে আসলে কোনোভাবে ইগনোর করা যাচ্ছে না। এটা বেশ ভালো একটা চিপসেট। 8GB ফিজিক্যাল র্যাম আছে এখানে, যেটা হচ্ছে LPDDR4X এবং এতে যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে ভাই এটাও বেশ ভালো একটা স্টোরেজ, 256GB এবং সেটা UMCP নট eMMC। ভাই UMCP হচ্ছে এক ধরনের UFS টেকনোলজি, যথেষ্ট ফাস্ট কাজ করে এবং স্টোরেজ যদি ফাস্ট না হয় ভাই আপনি র্যাম রম যতই দেন না কেন কোনো লাভ নেই। প্রসেসরও পাওয়ারফুল দিলেও খুব একটা লাভ হয় না, কারণ স্টোরেজটা কিন্তু ওই পারফরমেন্সটা ডেলিভার করতে দেন। Android 14 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স। এই জায়গাটায় আমার একটু আপত্তি আছে ভাই। আমার মনে হয় এখানে Android 15 অবশ্যই থাকা উচিত ছিল, কারণ সালটা 2025। হেলিও ফোনের অন্যতম দুর্বল একটা দিক হচ্ছে এর ইউআই। ভাই ইউআইটা খুবই চমৎকার, খুবই স্ন্যাপি, আইকনগুলো খুব ভালো লাগে দেখতে। ঝামেলাটা হচ্ছে গিয়ে যখন আপডেটের প্রশ্ন আসে তখন কবি নীরব হয়ে যায়। ভাই আমার মনে হয় হেলিওর সময় এসেছে এই ইউআইটা নিয়ে একটু কাজ করার, মানে নিয়মিত আপডেট যেন আমরা পাই এটা এনশিওর করতে হবে ভাই। এমনিতে ইউআইটা যথেষ্ট স্ন্যাপি এবং এটা বেশ লাইট ওয়েট মনে হয়েছে আমার কাছে। প্রচুর অ্যাপ আমরা ইনস্টল করেছি, ব্যাকগ্রাউন্ডে 6-7টা অ্যাপ রেখে আপনি ইজিলি ফোনটা অপারেট করতে পারবেন। হিটিং ইস্যু খুব বেশি চোখে পড়ে নাই আমাদের। হ্যাঁ, ল্যাগ দেখেছি, হিকআপ দেখেছি। যদি অনেক বেশি হেভি ইউসেজ করেন এবং লম্বা সময় ধরে গেমিং করেন তখন একটু ল্যাগ বা হিকআপ আপনি অবশ্যই দেখবেন। মাল্টিটাস্কিং যে অনেক ভালো, র্যাম ম্যানেজমেন্ট যে সুপার, এইটা জোর দিয়ে বলা যাবে না, বাট দাম বিবেচনায়
এ কিন্তু এর পারপাসটা ঠিকঠাক মতো সার্ভ করতে পেরেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। কয়েকটা গেমও আমরা ট্রাই করে দেখলাম, যেমন পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, ফ্রি ফায়ার তো অবশ্যই চলবে ঠিকঠাক মতো। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেছি যে এখানে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, সেটিংস থেকে একটু কোয়ালিটি লো করে দিতে হবে, ফ্রেম রেট হয়তো হাই দিতে পারবেন না, এবং বিশেষ করে যখন অ্যাকশন সিকোয়েন্স গুলো আসে এবং প্রচুর এনিমি চলে আসছে, আপনাকে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, দেখবেন যে মাঝে মাঝে একটু ল্যাগ করে, আর ফ্রেম ড্রপ তো ভাই এটা আছেই। তবে 20,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে এর চাইতে বেশি কি বা আশা করা যায়? ভালো ব্যাপার হচ্ছে ভাই, আমার কাছে এটা সারপ্রাইজিং লাগছে, সেটা হলো এই ফোনে জাইরোস্কোপ আছে ভাই। 35,000 টাকা দামের ফোনেও আমরা দেখছি প্রায়ই জাইরোস্কোপ দেয় না। জাইরোস্কোপ থাকলে যেটা হয়, কন্ট্রোলিংটা কিন্তু আরো অনেক বেশি নিখুঁত হয়, যেটা হেলিও করে দেখাইছে ভাই। সো পারফরমেন্সের দিক দিয়ে আপাতত আমি খুশি, বাট ওই আপডেটের বিষয়টা যদি এনশিওর না করা হয় তাহলে দেখা যাচ্ছে যে কয়েক বছর পরে গিয়ে এই পারফরমেন্স থাকবে কিনা সেইটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখা যায়। মেন সেন্সর 64 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর আছে, আর সামনে 32 মেগাপিক্সেল। ভাই ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে আপনি যেটুকু এক্সপেক্ট করতে পারেন যুক্তিসঙ্গতভাবে 20,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে, তার চাইতে ভালো কোয়ালিটির ছবি আপনি পাবেন। রিচ কালার আমরা পেয়েছি, প্রচুর কন্ট্রাস্টি, এক্সপোজার কন্ট্রোল কিন্তু যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে, ডাইনামিক রেঞ্জ দাম হিসেবে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ, মাঝে মাঝে ওভার প্রসেস করতে গিয়ে না কিছু ডিজিটাল নয়েজ ক্রিয়েট করে ফেলে, অথবা লো লাইটে গেলে দেখবেন যে শাটার স্পিড একটু স্লো হয়ে যায়। এই জিনিসটা যদি ইগনোর করতে পারেন এবং একটু স্টেবল হাতে আপনি ছবি তুলতে পারেন, অনেক ভালো ছবি পাবেন। সেলফি ফটোগ্রাফিতে এসেও আমরা ভাই টাস্কি খেয়ে গিয়েছি। 32 মেগাপিক্সেল তার কথা রেখেছে, প্রচুর ডিটেইল পাবেন আপনি, শার্পনেসের ঘাটতি নাই। তবে হ্যাঁ, এর মেইন সেন্সর এবং সেলফি শুটারে একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হলো কালারটা না ন্যাচারাল না, এটা একটু এক্সট্রা স্যাচুরেটেড করে ফেলে, দেখতে সুন্দর লাগে, এইটা অবশ্য ঠিক, কিন্তু আমি পার্সোনালি ন্যাচারাল কালার টোনটা বেশি পছন্দ করি। আরেকটা জায়গায় এসে এর ক্যামেরা একটু স্ট্রাগল করে, আর সেটা হলো সাবজেক্ট সেপারেশন। পোর্ট্রেট ফটোগ্রাফিতে কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু খুব একটা সুবিধা করতে পারে না। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K রেজলিউশনে 30 FPS এ এবং ফুল এইচডিতে 60 FPS এ। এতে EIS আছে, এটা অন করে দিলে একটু ক্রপ হয়ে যায়, তবে যথেষ্ট স্টেবল ফুটেজ রেকর্ড করা যায়। আর এইটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল, ইন কেস ইউ আর ইন্টারেস্টেড ব্লগিং যদি করতে চান, তাহলে পিকচার কোয়ালিটি ঠিক এরকম আসবে। এক্সপোজার কন্ট্রোল বেশ ব্যালেন্সড মনে হচ্ছে আমার কাছে, ওয়াইডনেসের ঘাটতি আপাতত নাই বলে মনে হচ্ছে, অন্যান্য ফোনে আরো বেশি ক্রপ দেখেছি। আর যে আওয়াজ শুনতে পাচ্ছেন সরাসরি ফোন থেকে রেকর্ড করা। ভাই একটা জিনিস ভালো লাগছে, এই ফোনের বক্সের মধ্যে কিন্তু তারা ইয়ারফোন দিয়ে দিছে ভাই, এই জিনিসটা তো ভুলেই যাচ্ছে অনেকে, চার্জারই দেয় না অনেকে, আর তো ইয়ারফোন, এবং এইটা টাইপ সি একটা ইয়ারফোন তারা দিছে, আপনার আর কনভার্টার কিনতে হবে না। আরেকটা জিনিস, এটা ডিজাইন দিকে খেয়াল করে দেখেন, এটা কিন্তু এই হেলিও অ্যাপলের কাছ থেকে অর্ডার দিয়ে বানায় আনছে ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 33 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক আপনি পেয়ে যাবেন বক্সের মধ্যে, যেটা টাইপ সির মাধ্যমে চলবে। টাইপ সি টু টাইপ সি একটা কেবলও তারা দিয়ে দিয়েছে, এবং ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। আই থিঙ্ক কনসিডারিং দ্য থিকনেস দিস ইজ ওকে, এবং ব্যাটারি ব্যাকআপও ভালো, কারণ 6 ন্যানোমিটারের প্রসেসর, খুব বেশি হিটিং ইস্যু নাই, এবং লম্বা সময় ধরে কি ফোন টিপাটিপি করতে পারে। আমরা AnTuTu টেস্ট করেছিলাম, স্কোর এসেছে 4,36,740। গিগবেঞ্চে সিঙ্গেল করে 733, মাল্টি করে 2017। মানে হেলিওর যতগুলো ফোনের রিভিউ আমরা এতদিনে করেছি, এই চারটার দিকে খেয়াল করে দেখেন, এই ফোনটা কিন্তু নাম্বার 1 পজিশনে রয়েছে। আমাদের যে চার্ট আছে এইটারে আমরা 19,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত কিন্তু ফিল্টার করে দেখেছি যে পারফরমেন্সের কি অবস্থা। ভাই 25,000 টাকা পর্যন্ত এই ফোনের যে স্কোর সেটা কিন্তু 1 নাম্বারে রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, সিমিলার প্রাইস সেগমেন্টে রিসেন্টলি আইটেল S25 আলট্রা বেশ ভালোই আলোচনার জন্ম দিয়েছে, কিন্তু সেইটার চাইতেও অনেক বেশি স্কোর করেছে হেলিও 100। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা ইমপ্লিমেন্ট করেছে, তবে পজিশনটা আমার কাছে মনে হলো যেন একটু নিচের দিকে হয়ে গিয়েছে, বাট এটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করেছে। আর এর যে ভাইব্রেশন মোটর, এইটা ভাই আসলে অতটা ভালো আমার কাছে মনে হয় নাই, মানে দেওয়ার দরকার দিয়ে রেখেছে এরকম আর কি। লাউড স্পিকারে এসে ভাই খুশি আবার অখুশি দুইটাই আর কি। হ্যাঁ, মানে খুশি কোনটা, যথেষ্ট লাউড এবং ক্লিয়ার, যথেষ্ট ভালো বেজ আছে, পাতলা ফোন, তারপরেও অখুশি কারণ ভাই স্টেরিও স্পিকার নাই। এত সুন্দর একটা ডিসপ্লে, কি সুন্দর ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে, স্টেরিও স্পিকার না থাকাতে না জিনিসটা আসলে জমলো না ঠিক মতো। আচ্ছা, তাহলে এই ফোনটা মূলত কাদের জন্য ভাই? বাজেট যাদের কম, কিন্তু আপনি চান সেরাটা আর কি, ডিসপ্লে ভালো চান, প্রসেসরও ভালো চান, যাতে টুকটাক গেমিংও করতে পারেন, খুব ভালো ক্যামেরা চান, ডিজাইনও ভালো হইতে হবে ভাই, আপনার সব দরকার ভাই, তাদের জন্য এই ফোনটা। শুধু ওই সফটওয়্যার
সফটওয়্যারের জায়গায় একটু আর কি কম্প্রোমাইজ করতে হবে। বাই দ্য ওয়ে, অনেকে আসলে বুঝেই না এটা আপডেট কি জিনিস। আবার গ্রামগঞ্জের অনেক মানুষ আছে এখন শহর কেন্দ্রিক যারা শিক্ষিত পোলাপান আর কি আপনাদের মতো, তারা তো বলবে যে ভাই আপডেট না আসলে তো একটা সমস্যা। হ্যাঁ ভাই সমস্যা, কিন্তু খেয়াল করে দেখেন অনেক নামি দামি কোম্পানি আপনাকে আপডেট দিচ্ছে ঠিক আছে, কিন্তু ভাই এত যাচ্ছে তাই জিনিসপত্র দিয়ে দিচ্ছে ফোনের মধ্যে, ওইটাও তো আরো বড় সমস্যা ভাই। আবার কিছু কোম্পানি আছে যে আপডেট দিলে ফোন ডেড হয়ে যায় ভাই, ক্যামেরার ছবি কোয়ালিটি খারাপ হয়ে যায়, ব্যাটারি ব্যাকআপ কমে যায়। ওই আপডেটের তো দরকার নেই আমাদের, তাই না? তার চাইতে আমি বলি কি যে ভাই একটা ইউআই তারা দিছে, সারা জীবন এই ইউআই থাকুক, কোনো সমস্যা না হোক, আমি তাতেই খুশি ভাই। তো আপনাদের কাছে কেমন লাগলো হেলিও 100 অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপনাদের মতামত আমরা একটু শুনি, বা আপনার গঠনমূলক যত মন্তব্য আছে আমাদের ভিডিও আর একটু ইমপ্রুভ করার জন্য সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে এসে। আমাদের ফেসবুকে জয়েন করে ফেলেন ভাই, পেজ আছে, গ্রুপ আছে, হ্যাঁ। আর আমাকে যদি ফলো করতে চান সেটাও করতে পারেন। আর ভাই আপনারা সাবস্ক্রাইব করেন না কেন তো? পয়সা লাগে নাকি করতে? করে ফেলেন। আমাদের পরিবারের বেটা একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আমাদের পরিবারের পার্মানেন্ট মেম্বার হয়ে যান। এই তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন কি টেক টু দ্য পয়েন্ট।